যাদের আয় রোজগার হারাম, আল্লাহর রস্তে তাদের এক কাপ চা খাবেন না, ভিতরটা নষ্ট হয়ে যাবে। একবারই সব হারাবেন, হারাম খাবেন, যাচাই বাছাই করতে হবে। আপনার বন্ধু উঠা বসা চলাফেরা, তার আয় অর্ধেকের উপরে হারাম, বাস তার সাথে কোনো তার কিছুই খাওয়া যাবে না। রিক্সায় উঠছেন একসাথে, আপনার বন্ধু, এটা তার খাবার না, ভাড়া না, তার ভাড়া আপনি গ্রহণ করবেন না, আপনি ভাড়া দিবেন, আপনি ভাড়া দিবেন। আর তাই সে যদি ভাড়া দেয় তো তার মাল তো আপনি গ্রহণ করলেন। 7 জনে মিলে কোরবানি দিল, 7 জনে মিলে কোরবানি দিল, শুধু একজন সুদের সাথে জড়িত, তার কোরবানি তো হবেই না, ওই 6 জনেরও হবে না। আমরা কয়জনে এই খবরটা রাখি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতের ক্ষতি দেখেন। এজন্য দাওয়াত যাওয়ার আগে আয় রোজগার হালাল কিনা সেটা দেখবেন, পরিবেশ দিন মোতাবেক কিনা সেটা দেখবেন। পরিবেশ, যে পরিবেশে গেলে আপনার গুনাহ হবে, পর্দা ছুটে যাবে, নজর খারাপ হবে, গীবত হবে, সেই পরিবেশে যাওয়া হারাম। কারণ গুনাহ থেকে বাঁচা ফরজ, গুনাহ করা হারাম। যেই পরিবেশে দাওয়াত খেতে গেলে আপনার গুনাহ হবে, সেই পরিবেশে যাওয়া হারাম। ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়, মানুষ পরকীয়া আক্রান্ত হয়, মহিলারা পরকীয়া আক্রান্ত হয়, পুরুষরা পরকীয়া আক্রান্ত হয়, ছেলে মেয়ে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে। এই সমস্ত বিয়ে শাদী, জন্ম বার্ষিকী, এই সমস্ত অনুষ্ঠানে গিয়া সাজের উপর সাজ, রূপের প্রদর্শনী, এক একটা অনুষ্ঠান রূপের প্রদর্শনী। স্বামী বিদেশ 2-3 বছর পরে রয়েছে, তো এই মহিলার সাইজের সুজা যায়, একটা বলা ভালোই লাগতে পারে, বাস যোগাযোগ শুরু হয়ে যায়। পাপের কেন্দ্রবিন্দু এগুলো।